পৃথিবীর অসংখ্য রাষ্ট্রের লোকের একসময় আমাদেরকে জঙ্গিবাদ বলতো, আমাদের দেশের নেতাদের সাথে ঘৃণায় কথা বলতো না, আমাদের টেলিফোন ধরতো না, আমাদেরকে সেই দেশে যাওয়ার অনুমতি দিত না। সাম্প্রতিক কয়েক মাসের মধ্যে আপনারা দেখেছেন 57টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানেরা তাদের রাষ্ট্রদূতকে পাঠিয়েছে, তাদের দরবারে নাই, আমাদের দরবারে এসে দেখা করতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ বলে 57টি রাষ্ট্রের রাষ্ট্রদূত তাদের দরবারে নাই, আমাদের দরবারে এসে দেখা করেছে। এগুলো কিসের লক্ষণ? এগুলোই তারা এসে বারবার বলছে আপনারা যদি আগামীতে আসেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, ইসলামপন্থী মানুষের যদি ক্ষমতা হাতে আসে কিভাবে দেশ কল্যাণ করবে। আমাদের কথা ক্লিয়ার, আমরা খোলাফে রাশিদিনের মতো কোরআন দ্বারা জীবনটাকে সাজাতে চাই, রাষ্ট্রকে সাজাতে চাই, যেখানে থাকবে না স্বজনপ্রীতি, থাকবে না দলীয়করণ, থাকবে না আত্মীয়করণ। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? আমি বলতে চাই এই কোরআনের রাত যদি আজ বাংলার পার্লামেন্টে থাকতো আমাদেরকে আন্দোলন করা লাগতো না, ওই আবুল হাসান সরকারের ফাঁসির জন্য আন্দোলন করা লাগতো না। কোরআনের রাত যদি বাংলার পার্লামেন্টে থাকতো এই আবুল হাসান সরকারের পেতাত্তা সহ তাদেরকে ফাঁসির কাজটা অটোমেটিক ঝোলানো যেত। কথা বলে ঠিক তবে ঠিক। আজ কোরআনের রাত পার্লামেন্টে না থাকার কারণে আমার রসুলকে গালি দিয়ে সাহস পায়, রসুলকে নিয়ে কটূক্তি কথা বলে, ইসলাম নিয়ে কটূক্তি কথা বলে, কোরআন নিয়ে কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায়। এই সাহস আগামীতে আর দেব না। যদি কোরআনের পার্লামেন্ট যদি আমরা করতে পারি, আল্লাহর কসম করে বললাম, আন্দোলন করা লাগবে না, ফাঁসির জন্য আন্দোলন করা লাগবে না, চিৎকার করা লাগবে না, অটোমেটিক সাইজ হয়ে যাবে। কথা বলেন ঠিক তো? সেটা কি আপনারা চান? চান? কারা কারা চান হাত তুলে একটু দেখা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, জোরে আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। পরিশেষে বিদায় লগ্নে আগামীর বাংলাদেশ আমাদের সামনে মনে হচ্ছে খুব ভালো একটা দিন আশা করা যাচ্ছে না। তার কারণ আজ বাংলাদেশে দুইটা মেরুকরণ হচ্ছে, একটা হচ্ছে ইসলামপন্থী আর একটা হচ্ছে ইসলাম বিপন্থীর লোকেদের আগ্রাসন আমরা দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমরা কারোর পায়ে পা বেঁধে ঝগড়া করব না, কারোর বিরুদ্ধে গীবত করব না, কারোকে আগে আঘাত করব না, কিন্তু ইসলাম বলতেছে কেউ যদি আঘাত করে তার পাল্টা জবাব না দিয়ে আমরা ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবা, এদেশের ইসলামপন্থী মানুষেরা বানে ভেসে আসে নাই, এরা চুরি হাতে দিয়ে বাস করে না। অতীতে নেডি ফেরাউন বুঝতে পেরেছে কারাই আন্দোলন করেছে, কাদের কারণে তাকে দেশ থেকে পালাতে হয়েছে, কাদের কারণে রাতারাতি 350 এমপ্রেচরের মতন পালাতে বাধ্য হয়েছে। সেই দুর্বার আন্দোলন কিন্তু নতুন করে আমাদেরকে আর গলার যদি আবার তোমরা তৈরি করো তাহলে তোমাদেরকেও নেডি ফেরাউনের মতন পরিণত হবে। অতএব সাবধান। আজকে থেকে আপনাদেরকে বলে যেতে চাই, এই দিন নয়, আরো দিন আছে। কতক্ষণ ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যদি আপনারা সিদ্ধান্ত নেন, যদি আপনারা চাঁদাবাজ টেন্ডারবাজের লাল কার্ড দেখাতে পারেন, আল্লাহর কসম বিজয় আমাদের সামনে কেউ ঠেকাতে পারবে না। পৃথিবীর অনেক রাষ্ট্রের, এদিকে তাকান, পৃথিবীর অসংখ্য রাষ্ট্রের লোকের একসময় আমাদেরকে জঙ্গিবাদ বলতো, আমাদের দেশের নেতাদের সাথে ঘৃণায় কথা বলতো না, আমাদের টেলিফোন ধরতো না, আমাদেরকে সেই দেশে যাওয়ার অনুমতি দিত না। সাম্প্রতিক কয়েক মাসের মধ্যে আপনারা দেখেছেন 57টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানেরা তাদের রাষ্ট্রদূতকে পাঠিয়েছে, তাদের দরবারে নাই, আমাদের দরবারে এসে দেখা করতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ বলে 57টি রাষ্ট্রের রাষ্ট্রদূত তাদের দরবারে নাই, আমাদের দরবারে এসে দেখা করেছে। এগুলো কিসের লক্ষণ? এগুলোই তারা এসে বারবার বলছে আপনারা যদি আগামীতে আসেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, ইসলামপন্থী মানুষের যদি ক্ষমতা হাতে আসে কিভাবে দেশ কল্যাণ করবে। আমাদের কথা ক্লিয়ার, আমরা খোলাফে রাশিদিনের মতো কোরআন দ্বারা জীবনটাকে সাজাতে চাই, রাষ্ট্রকে সাজাতে চাই, যেখানে থাকবে না স্বজনপ্রীতি, থাকবে না দলীয়করণ, থাকবে না আত্মীয়করণ। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো?